ঈদ যত এগিয়ে আসছে ততই বাড়ছে ডাকাত আতঙ্ক। সারা দেশের মহাসড়কের ৮ থেকে ১০টি জায়গায় বেপরোয়া হয়ে উঠতে পারে ডাকাত চক্র। তাদের টার্গেট সাধারণ মানুষ থেকে শুরু করে ধনী ব্যক্তিরাও। ওই স্পটগুলোতে এরই মধ্যে বড় ধরনের ডাকাতি হলেও চোখে পড়ার মতো ব্যবস্থা নেয়নি পুলিশ। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। পাবনার সাথিয়ার সেসনিয়া ব্রিজ এলাকা, দিনাজপুরের নিজামপুর দরিয়ারপুর সড়ক, নওগাঁর পত্নীতলা সড়ক, সুনামগঞ্জ ঢাকা সড়কের ছাতকের দারাখাই, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ১৪ গ্রাম, গাজীপুর, সাভারের আশুলিয়ার নয়ারহাট এলাকা ও মাদারীপুর সহ কয়েকটি জায়গায় ঘটেছে ডাকাতি। ঈদ ঘিরে এসব জায়গায় চলাচলে বাড়ছে আরও আতঙ্ক। সন্ধ্যার পর থেকেই ডাকাতের ভয়ে সড়কগুলোতে চলাচল বন্ধের উপক্রম। এর মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি আলোচনায় আসে পাবনার সাথিয়ায় রাস্তায় গাছ ফেলে ৪০টি গাড়িতে ডাকাতি। ডাকাতরা প্রায় ঘণ্টাব্যাপী তাণ্ডব চালালেও তেমন কিছুই করতে পারেনি প্রশাসন। এরপর হবিগঞ্জে হাত পা বেঁধে রাস্তায় ডাকাতির ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করে। মানুষ যে চলাফেরা করবে এটা কোনো নিরাপত্তা নাই। কি সন্ধ্যার পরে চলাফেরা বই করে মনের ভিতরে একটা বই লাগে আর কি, কারণ ডাকাতের ভয়, অনেক কিছুর ভয় আছে এদিকে যাওয়া আসা করার লিগে। সবশেষ গাজীপুরের কালিয়াকৈরের বড়ইবাড়ি জামালপুর ও চন্দ্রা কালামপুর আঞ্চলিক সড়কে গত ২০ মার্চ একজন মাটি ব্যবসায়ীকে হত্যা করে ডাকাতরা। এসব ঘটনায় জনমনের দিন দিনই বাড়ছে আতঙ্ক। ঈদ ঘিরে ডাকাতদের অপতৎপরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি। ফিরোজ হোসেন, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।